গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন করিয়েছিলাম। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আজকের আমাদের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল কত সালে? উত্তর 1991 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা কটি? উত্তর 129টি। এটা তবু তোমরা একবার চেক করে নেবে। পরের প্রশ্ন, পৌরসভার সদস্যদেরকে কি বলা হয়? উত্তর কাউন্সিলর। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে কি বলা হয়? উত্তর বিডিও। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? উত্তর গ্রাম প্রধান। পরের প্রশ্ন, প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্রামসভার অধিবেশন অনুষ্ঠিত হয় ক মাস অন্তর? উত্তর 6 মাস অন্তর। পরের প্রশ্ন, রাস্তাঘাট নির্মাণ করা গ্রাম পঞ্চায়েতের অবশ্য প্রয়োজনীয় একটি কাজ। তাহলে পরের প্রশ্ন, গ্রাম সংসদের সভা বছরে কতবার হয়? উত্তর 2 বার। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো কত বছর? উত্তর 5 বছর। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। পরের প্রশ্ন, জেলা পরিষদের অধীনে স্থায়ী কমিটি কটি আছে? উত্তর 10টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার আছে কত প্রকার? উত্তর 3 প্রকার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ নোটিফাইড এরিয়া আছে কটি? উত্তর 13টি। পরের প্রশ্ন, পুরসভার বড় কমিটি গঠিত হয়েছে কটি ওয়ার্ডকে নিয়ে? উত্তর 6টি ওয়ার্ডকে নিয়ে। পরের প্রশ্ন, ওয়ার্ড কমিটির গঠন বাধ্যতামূলক করা হয় বলা হয় কততম সংশোধন আইনে? উত্তর 1997 খ্রিস্টাব্দের মাধ্যমে। পরের প্রশ্ন, বাংলায় প্রথম গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1870 সালে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থায় নারীদের জন্য আসন সংরক্ষিত আছে কত শতাংশ? উত্তর 1/3 পরের প্রশ্ন, কলকাতার অধীনস্থ মোট ওয়ার্ডের সংখ্যা কটি? উত্তর 144টি। এটাও তোমরা একবার মিলিয়ে নিও, ভালোভাবে দেখে নিও। পরের প্রশ্ন, বড়ো কথাটির অর্থ কী? উত্তর এলাকা। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের আবশ্যিক কার্যাবলী আলোচিত হয়েছে কত নম্বর ধারায়? উত্তর 29 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ঐচ্ছিক কার্যাবলী আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? উত্তর 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান আয়ের উৎস কটি? উত্তর 2টি। এবার আমরা এসএকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন, পৌরসভার 2টি আবশ্যিক কাজ কি? উত্তর প্রশাসনিক কাজ, যেমন নথিপত্র সংরক্ষণ, জন্ম মৃত্যু সার্টিফিকেট নিবন্ধীকরণ। এটা আরেকটা কাজ কি? আরেকটা হচ্ছে উন্নয়নমূলক কাজ, যেমন বস্তি উন্নয়ন, কেবল লাইন, জলের পাইপ স্থাপন, এগুলো। ঠিক আছে। এর পরের প্রশ্ন, পৌরসভার 2টি স্বেচ্ছাধীন কাজ কি? 1 নম্বর জনকল্যাণমূলক কাজ, যেমন দাতব্য চিকিৎসালয়, যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ ও সংরক্ষণ প্রভৃতি। ঠিক আছে। আর এর পরেরটা শিক্ষা সংক্রান্ত কাজ, যেমন বয়স্ক সাক্ষরতা, বইমেলা আয়োজন প্রভৃতি। ঠিক আছে। আর এরপরে পৌরসভার পরের প্রশ্ন, পৌরসভার 2টি অর্পিত কাজ কি? 1 নম্বর হচ্ছে যে পরিবেশ উন্নয়ন, 2 নম্বর হচ্ছে যে সামাজিক বনসৃজন প্রভৃতি। এর পরের প্রশ্ন, গ্রাম সভার 2টি কাজ কি? উত্তর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক পরিকল্পনা ও বাজেট পেশ করা, এটা একটা কাজ। আর আগের বছরের আয় ব্যয় ও তার অডিট রিপোর্ট পেশ করা, এই দুটো। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের 2টি কাজ কি? 1 নম্বর হচ্ছে জনগণের সুবিধার্থে রাস্তাঘাট তৈরি, মেরামত, পাঠাগার তৈরি ও পরিচালনা প্রভৃতি। আচ্ছা, এরপরে 73তম সংবিধান সংশোধনের দ্বারা গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার 2টি পরিবর্তন হলো কি কি? 1 নম্বর হচ্ছে যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য নির্দিষ্ট জনসংখ্যার ভিত্তিতে আসন সংরক্ষণ, এটা একটা। আর এর পরেরটা হচ্ছে পঞ্চায়েতের হাতে নিজস্ব সম্পদ সংগ্রহের ক্ষমতা, এটা একটা। আচ্ছা, এর পরেরটা
গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপ কী কী? সর্বোচ্চ ধাপ হচ্ছে জেলা পরিষদ আর সর্বনিম্ন ধাপ হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস কী কী? উত্তর, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদেয় ঋণ ও অনুদান থেকে সংগৃহীত অর্থ। এটা একটা। পৌরসভাকে তিনটি ভাগে ভাগ করা যায়, তাহলে পৌরসভাকে কটি ভাগে ভাগ করা যায়? তিনটি। কী কী? 1 নম্বর হচ্ছে পৌরসভা, 2 নম্বর হচ্ছে স্বপরিষদ চেয়ারম্যান আর 3 নম্বর হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে। এরপরেরটা, ভারতে পাশ্চাত্য ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর, মাদ্রাজ পৌর প্রতিষ্ঠান চেন্নাইকে বলা হয়। পরের প্রশ্ন, গ্রামের প্রাচীন ঐতিহ্যের প্রতীক হলো কে? উত্তর, চৌকিদারি প্রথা। পরের প্রশ্ন, পঞ্চায়েত আইনের ন্যায় পঞ্চায়েত গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? উত্তর, 51 নম্বর ধারায়। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা নেই এমন দুটি জেলার নাম হলো? উত্তর, কলকাতা ও দার্জিলিং। পরের প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থাকে প্রথম গণতান্ত্রিক রূপকে দিয়েছিলেন? উত্তর, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বঙ্গীয় পৌর আইন কবে চালু হয়েছিল? উত্তর, 1932 সালে। পরের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।